হাই ভিউয়ার্স, আমাদের কাছে অনেক সময় শিশুর মা বাবা এসে বলেন প্যারাসিটামল যেমন বহুল প্রচলিত নাপা, রিসেট, ট্রেনোভা, ফাস্ট ইত্যাদি খাওয়াচ্ছেন, কিন্তু কোনোভাবেই জ্বর পড়ছে না। আবার অনেকেই এসে বলেন নাপা অথবা এই সাপোজিটরি ব্যবহার করছেন, তারপরও জ্বর পড়ছে না। এটির সব থেকে বড় কারণ নাপা বা প্যারাসিটামলের সঠিক ডোজ না হওয়া। এজন্যই আমাদের আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা না হলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিস হয়ে যেতে পারে, যেটি মোটেও কাম্য নয়। তাহলে চলুন শুরু করা যাক। ওষুধের ডোজ কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন ব্যক্তির বয়স, ওজন, রোগের ধরন এবং তীব্রতা ইত্যাদি। প্যারাসিটামল বা নাপার ডোজিং এর ক্ষেত্রে বয়স এবং ওজন উভয়ের উপর ভিত্তি করেই দেওয়া যায়, তবে ওজন অনুযায়ী প্যারাসিটামল দেওয়াটাই শ্রেয়। এতে করে মোস্ট অ্যাকুরেট ডোজ পাওয়া যায়। বাংলাদেশে শিশুদের জন্য প্যারাসিটামলের ওরাল সলিউশন সাধারণত দুটি ফর্মে পাওয়া যায়, একটি পেডিয়াট্রিক ড্রপ এবং একটি প্যারাসিটামল সিরাপ বা সাসপেনশন। প্যারাসিটামল পেডিয়াট্রিক ড্রপে প্রতি মিলিতে থাকে 80 মিলিগ্রাম এবং প্যারাসিটামল সিরাপ অথবা সাসপেনশনের প্রতি 5 মিলিতে থাকে 120 মিলিগ্রাম প্যারাসিটামল। সাধারণত 0 থেকে 1 বছরের শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামলের পেডিয়াট্রিক ড্রপ ব্যবহার করা হয় এবং 6 মাসের বড় শিশুদের জন্য প্যারাসিটামল সিরাপ দেওয়া হয়। জ্বর হলে, অর্থাৎ শিশুদের বগলের তাপমাত্রা 100 ডিগ্রি অথবা তার বেশি হলে মুখে ওষুধ খাওয়াতে হবে এবং যদি তাপমাত্রা 101-এর উপরে যায় সেক্ষেত্রে অবশ্যই প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করা উচিত। ওজন অনুযায়ী শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামলের ডোজ প্রতি কেজিতে 15 মিলিগ্রাম অর্থাৎ 15 মিলিগ্রাম। উদাহরণস্বরূপ, যদি কোনো শিশু 4 কেজি ওজন হয়ে থাকে তাহলে সে পাবে 4 গুণ 15 সমান 60 মিলিগ্রাম, অর্থাৎ সে 0.75 ml প্যারাসিটামল পেডিয়াট্রিক ড্রপ পাবে অথবা আধা চামচ প্যারাসিটামল সিরাপ পাবে। এখন আমরা এক নজরে শিশুর ওজন অনুযায়ী প্যারাসিটামল বা নাপা পেডিয়াট্রিক ড্রপের ডোজটা দেখে নিই। শিশুর ওজন যদি 3 কেজি প্লাস হয় তাহলে সে পাবে 0.5 মিলি প্যারাসিটামল পেডিয়াট্রিক ড্রপ বা 9 ফোঁটা ড্রপ। শিশুর ওজন যদি 4 কেজি প্লাস হয় তাহলে সে পাবে 0.75 মিলি প্যারাসিটামল পেডিয়াট্রিক ড্রপ বা 12 ফোঁটা। বাচ্চার ওজন যদি 5 কেজি প্লাস হয় তাহলে সে পাবে 0.9 মিলি বা 15 ফোঁটা। যদি বাচ্চার ওজন 6 কেজি প্লাস হয় তাহলে সে পাবে 1 মিলির একটু বেশি, অর্থাৎ 18 ফোঁটা। যদি বাচ্চার ওজন 7 কেজি প্লাস হয় তাহলে সে পাবে 1.25 মিলি বা 21 ফোঁটা। আর যদি শিশুর ওজন 8 কেজি প্লাস হয় তাহলে সে পাবে 1.5 মিলি অর্থাৎ 1.5 মিলি বা 24 ফোঁটা। এখান থেকে একটি জিনিস সহজেই অনুমেয় যে যত কেজি ওজন তত 3 ফোঁটা প্যারাসিটামল পেডিয়াট্রিক ড্রপ দিলেই হবে। এখানে একটি বিষয় অবহিত করে রাখি যে প্যারাসিটামলের দুটি ডোজের মাঝে অন্ততপক্ষে 4 ঘন্টা গ্যাপ রাখা উচিত এবং একদিনে সর্বোচ্চ 4টি ডোজের বেশি দেওয়া উচিত নয়। ওজন অনুযায়ী প্যারাসিটামল সিরাপ অথবা সাসপেনশনের ডোজ। শিশুর ওজন 6 কেজি প্লাস হলে সে পাবে গলা চামচ বা 3.75 মিলি। যদি শিশুর ওজন 8 কেজি প্লাস হয় তাহলে সে পাবে 1 চামচ বা 5 মিলি। শিশুর ওজন যদি 12 কেজি প্লাস হয় তাহলে সে পাবে 1.5 চামচ বা 6.5 মিলি। 16 কেজি প্লাস একটি শিশু পাবে 2 চামচ বা 10 মিলি। সে ট্যাবলেট খেতে পারলে অর্ধেক নাপা 500 মিলিগ্রাম ট্যাবলেট খেতে পারবে। 20 কেজি প্লাস একটি বাচ্চা পাবে 2.5 চামচ বা 12.5 মিলি এবং 30 কেজি প্লাস একটি বাচ্চা একটি সম্পূর্ণ নাপা 500 মিলিগ্রাম ট্যাবলেট খেতে পারবে। ওষুধ খাওয়ানোর পাশাপাশি শিশুকে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে কোল্ড স্পঞ্জিং করতে পারে। এছাড়াও শিশুর জ্বর হলে কি করবেন তা জানার জন্য আমাদের চ্যানেলে শিশুর জ্বর হলে করণীয় ভিডিওটি দেখে আসতে পারেন। উপরের আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এখন আসি সাপোজিটরি প্রসঙ্গে। তাপমাত্রা যদি 101 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয় সেক্ষেত্রে ওজন অনুযায়ী নাপা সাপোজিটরি ব্যবহার করতে হবে। ওজন অনুযায়ী প্যারাসিটামল বা নাপা সাপোজিটরি ডোজ। শিশুর ওজন 4 কেজি প্লাস হলে তাকে নাপা সাপোজিটরি 125-এর অর্ধেক সাপোজিটরি মলদ্বারে দিতে হবে। যদি শিশুর ওজন 6 কেজি প্লাস হয় তাহলে তাকে নাপা সাপোজিটরি 125-এর 2/3 অর্থাৎ পিছনের দিক থেকে কিছুটা অংশ কেটে রেখে দিতে হবে।
যদি 8 কেজি প্লাস হয় সেক্ষেত্রে সম্পূর্ণ একটি 125 মিলিগ্রাম নাপা অথবা এইচ সাপোজিটরি দিতে হবে। যদি 12 কেজি প্লাস হয় তাহলে 250 মিলিগ্রামের 2/3 অর্থাৎ পিছন থেকে কিছুটা কেটে রেখে দিতে হবে। এভাবে যদি 16 কেজি প্লাস হয় তাহলে সম্পূর্ণ একটি নাপা সাপোজিটরি 250 মিলিগ্রাম দিতে হবে। যদি 24 কেজি প্লাস হয় তাহলে দিতে হবে 500 মিলিগ্রামের 2/3 এবং 30 কেজি প্লাস একটি বাচ্চার 500 গ্রামের একটি সম্পূর্ণ সাপোজিটরি পাবে। এখানে প্রসঙ্গত একটি কথা বলে রাখি, জ্বরের তাপমাত্রা যদি 101 অথবা তার উপরে চলে যায় সেক্ষেত্রে মুখে ওষুধ খাওয়ালেও প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করতে পারবেন। আপনি যদি মনে রাখতে পারেন 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, সেক্ষেত্রে আপনি নিজেই সহজেই পেডিয়াট্রিক ড্রপ অথবা সিরাপ অথবা সাপোজিটরি এর ডোজ ক্যালকুলেট করে নিতে পারবেন। এছাড়াও জ্বর অথবা নাপা ডোজিং নিয়ে যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।